রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক জুন 2024-এর এক্সাম চলে আসলো। আপনারা জানেন যে 11 তারিখ থেকে কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে। তো প্রথম দিন বাংলা রয়েছে। দেখুন, বাংলা বিষয়ের জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যে রেগুলার বোর্ডের যে বইগুলো আছে, যেমন কিছু কিছু পড়া কিন্তু মিল আছে। 9-এর কিছু পড়া রয়েছে, 10-এর কিছু পড়া রয়েছে। যেমন ক্লাস 10-এর রেগুলার বোর্ডের আপনার আফ্রিকা কবিতাটা রয়েছে। আফ্রিকাটা আপনারা ওখান থেকে পড়ে নিতে পারবেন। যে ভাই বোন থাকে তাদের নোট বইটা থেকে একটু সারাংশটা পড়ে নিন, প্রশ্নোত্তরগুলো। আর দাম গল্পটা রয়েছে ক্লাস 9 থেকে, দাম গল্পটাও ওইভাবে পড়ে নিন। মোটামুটি দেখবেন অনেকটা মিল পাবেন। সিরাজদৌল্লা নাটকটা রয়েছে। তাছাড়া কিছু এক্সট্রা তো থাকবেই। আশা করি বাংলা আপনাদের সমস্যা হবে না, কারণ ব্যাকরণগুলো আর যে রচনা অংশ রয়েছে, বঙ্গানুবাদ, ওগুলো মোটামুটি একই আছে। যে কোনো একটা নোট বই বা একটা ভালো একটা রচনা বই থেকে পড়লেই হয়ে যাবে। তো প্রসঙ্গ আসি যে ভূগোলটা কী করে লিখবেন। ভূগোলটা দেখুন, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে ভূগোল বইটা দেওয়া হয়, ভূগোল বইটা একদম মানে খুব একটা কোয়ালিটি নয়, খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়, মোটামুটি। ওটা জাস্ট সিলেবাসটাকে ফলো করে লেখা। আমি বলবো, আপনাদের রেকমেন্ড করব, আপনারা 9 এবং 10-এর যে রায় মার্টিনের যে সহায়িকা দুটো আছে ভূগোলের, সে দুটো কিনতে না পারলেও যার কাছে আছে এই 4-5 দিনের জন্য নিয়ে ওখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগিয়ে দাগিয়ে আপনারা পড়ুন। আশা করি 100-এ 100% কমন পাবেন। কোথাও নোট সাজেশন নেওয়ার দরকার নেই, বেকার পয়সা নষ্ট করবেন না। আর অঙ্কের জন্য দেখুন, অঙ্ক যে বইটা দেওয়া আছে এবং রেগুলারের যে 9-10-এর যে অঙ্ক বই দুটো আছে, খুব ভালো করে প্র্যাকটিস করুন। এখান থেকেই অঙ্ক আসে, আদার্স কিছু করার দরকার নেই। তো পরীক্ষা ভালো করে দিন, ভালো করে প্রিপারেশন নিন, এখনও হাতে সময় আছে। আর যে গ্যাপে গ্যাপে অঙ্ক করার আগে 2 দিন টাইম আছে, তো 2 দিনে আপনারা যদি সঠিক পরিমাণে অঙ্ক করেন, আশা করি হয়ে যাবে। ভৌতবিজ্ঞানের জন্য দেখুন, ভৌতবিজ্ঞানের জন্য আমি কোনো বই রেকমেন্ড করি না। ভৌতবিজ্ঞানে আপনাদের যে বইটা আছে সেটা পড়লেই আশা করি হয়ে যাবে। আর জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমি একটা বইয়ের কথা বলবো। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা একটু রেগুলারের বইগুলো, 9-10-এর বই দুটো একটু দেখতে পারেন, কারণ জীবন বিজ্ঞানটা একটু আলাদা আছে। ইতিহাসের ক্ষেত্রে আপনাকে কিন্তু 9-10-এর ইতিহাসটা ফলো করতে হবে। জিকে পাহাড়ি বা জীবন মুখোপাধ্যায়ের বই আপনাকে দেখতে হবে রেগুলার বোর্ডের। তো এইভাবে পড়ুন। আর ইংরেজি তো ইংরেজির মতোই, জানেনই, মূলত গ্রামারটাকে ফোকাস করুন, রাইটিং স্কিলে জোর দিন। আর এগুলোই প্র্যাকটিস করুন। আর সিন আনসিন যা আসবে, আশা করা যায় বই থেকে আসবে। নতুন সিলেবাস, জানি না কি করবে, এখনও কেউ জানে না। এখন সিন দেওয়া থাকবে কি দেওয়া থাকবে না সে বিষয়ে কিন্তু আমাদের জানা নেই। তো পড়ে যান, পড়ে গেলে পরীক্ষা ভালোই হবে আশা করা যায়। তো সকলের পরীক্ষা ভালো হোক।